আমার স্থানীয় বাসা টাঙ্গাইল জেলার কোন একটি গ্রামে। আমার ফ্যামিলিতে আমি এবং আমার বাবা, আমার একটা ছোট বোন আর আমার মা, এই চারজন। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো আমার বাবা ঢাকায় চাকরি করতো, তো সেখান থেকে আমার বাবার একটা ফ্রেন্ড হয়। তো সেই ফ্রেন্ড নাকি যশোর জেলায় পেয়ারা বাগানের চাষ করে। তো সেই লোকটা আমার আব্বাকে একটা অফার করে যে চল আমার সাথে যশোর যাই, যশোর যাওয়ার পর আমার পেয়ারা বাগানে তোমরা কাজ করবা। তো আমার আব্বার যেহেতু পরিচিত লোক, তো আমি আর আমার বাবা সেই লোকের সাথে রওনা দিই। তো যশোর যাওয়ার পর যে কোনো কারণে আমাদের তার সাথে আর কাজ হয় না, তার জমিতে আমাদের কাজ হয় না। তো এখন আমরা কি করব? তো দেখতে পারলাম আমাদের আশেপাশে অনেক পরিমাণে মানুষের পেয়ারা বাগান আছে। তো আমরা তাদের কারোর সাথে কথা বললাম। তো কথা বলতে বলতে একটা লোকের সাথে আমাদের যোগাযোগ হইলো, আমার এবং আমার আব্বার। লোকটার নাম হইতাছে বুধু মিয়া। তো ঘটনাটি হইতাছে এই বুধু মিয়ার সাথে। তো সে আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। এই কাহিনীটা আমার সাথে যে সময় হয়েছে তখন আমার বয়স ৪৫ বছর। আমার একটা অনেক বড় একটা পেয়ারা বাগানের জমি আছে। আমার পেয়ারা বাগানটা এত বড়, যে কোনো মানুষ এক সাইড থেকে যদি ঢুকে আরেক পাশে বের হইতে না হইলেও ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। তো আমার সাথে যে কাহিনীটা হয়, এটা হইতাছে যেহেতু আমি প্রতিনিয়ত এখানে আসি, দেখাশোনা করি, কিন্তু রাতে কখন এখানে থাকা হয় না। তো ঘটনা তো সবসময় হয় না, হইলে হঠাৎ একদিনই হয়। তো সেই রকমই আমার সাথে একটা ঘটনা হয়েছে। ঘটনাটি হইতাছে এরকম, একদিন আমার বাসায় একটু ঝগড়া হয়। তো সেদিন আর আমি আর রাগ করে বাসায় ফিরি নাই। নিয়ত করছি আমার এই জমির মাঝখানে এই পেয়ারা বাগানের ভেতরে যে কোনো এক সাইডে ঘুমামো। তো যেমন কথা তেমন কাজ, বাসায় আর ব্যাক করি নাই। তো আমি আশেপাশে রাতের কাজ শেষ করার পর সেই জমির ভিতরে যাই, সেই পেয়ারা বাগানের ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর এমনি থাকার মতো করে বস্তা, তারপরে পাতা, এইসব দিয়ে থাকার মতো একটা সিস্টেম করি। তো যেহেতু কখনো এই বাগানে শুয়ে অভ্যাস নাই, ঘুম আসতেছে না, সাথে মশার কামড় তো আছেই। তো আনুমানিক হয়তো রাত ১টা বাজে। এমন একটা সময় আমি শুনতে পারতেছি আমরা ঠিক যেভাবে আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারাগুলা তুলি, যেরকম একটা আওয়াজ হয়, এইরকম আওয়াজ ৪ থেকে ৫টা মানুষের। আমি তো মনে করছি পেয়ারা বাগানে চোর আসছে আজকে। তো আমি চোর মনে কইরা, যেহেতু রাতে একলা থাকবো, এর জন্য বড় একটা লাঠি আমার কাছে আয়না রাখছিলাম। তো সেই লাঠিটা নিয়ে যেই জায়গা থেকে আওয়াজ আসতেছে আমি সেই আওয়াজটা ফলো করি। ফলো করার পর সেখানে আস্তে আস্তে আমি যাই। বললাম তো রাত কিন্তু তখন ১টা। তো সেই আওয়াজটা আমি ফলো করতে করতে কাছে যাওয়ার পর আমি দেখলাম আমার পেয়ারা গাছের কিছু হয় নাই, কিন্তু পেয়ারা গাছের গোড়ায় ৪টা অবয়ব বৈশা আছে। আমরা যখন ৩ থেকে ৪ জন বন্ধু বান্ধব কোনো একটা মাঠে বসে আড্ডা দিই, তখন আমরা কি করি, গোল কইরা বসি। ও ঠিক একইভাবে সেই ৪টা অবয়ব গোল হয়ে বসে আছে, আর মাঝখানে কিছু একটা আছে যা তারা খাইতাছে। সেই সময় হয়তো একটু পাইতাছি, কিন্তু কাছে যাওয়া লাগবো। তখন ধীরে ধীরে কাছে গেলাম, কিন্তু যতই আমি কাছে যাই ততই দেখি খাওয়ার আওয়াজটা একটু বাড়তাছে, কিন্তু খাওয়াটা একটু ভিন্ন রকম। ঠিক কিরকম মানুষের হাড় যেভাবে চিবানো হয়, ঠিক এইরকম। তো আমি যখন তাদের কাছাকাছি যাই, যাওয়ার পর দেখি সেই ৪টা অবয়ব একটা ৭ থেকে ৮ বছরের বাচ্চার লাশ চিবাই চিবাই খাইতেছে। আমি ঠিক কাছে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চা লাশের দেহ থেকে হাতটা টান দিয়ে ছিঁড়া ফেলাইলো। এইটা দেখা আমি সাথে সাথে একটা চিৎকার করি। সেই সময় অবয়বগুলো আমার দিকে তাকায়। তাকানোর পর আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম অবয়বগুলোর চোখগুলা একদম লাল, মুখে চামড়া ঠিক আছে, কিন্তু তারা যে মাংস খাইতেছে তাদের মুখগুলা রক্ত একদম লাল টকটকা হয়ে আছে। অন্ধকারে বুঝতে পারি নাই তাদের পরনে কি ছিল, কি জামা কাপড় ছিল। এইটা দেখার পর যে আমি ওই জায়গায় তখন দাঁড়ায় থাকতে পারছি, এটাই তো আমার ভাগ্য। একটা চিৎকার করে ওই জায়গা থেকে একটা দৌড় দিই আমি। রাস্তা কোন দিকে আমি তো অবশ্যই জানি, যেহেতু আমার এটা বাগান। তো আমি বাগান থেকে বের হওয়ার পর সরাসরি আমার বাসায় যায় কোনো কথা নাই, শুয়ে পড়ো। তো আমি শুয়ে বললাম। পরের দিন আর কাউরে কিছু বলি নাই, বলার কি আছে। তো তারপর থেকে রাতে তো থাকা দূরের কথা, দিনের বেলা এখন আমার নিজেরই যাইতে ভয় করে, কি দেখছিলাম। তো এই ছিল ঘটনা। তো আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করছি। হয়তো ঘটনাটা অনেক বড় না, কিন্তু ঘটনাটি সত্যি সত্যি বিশ্বাস করা আপনাদের ব্যাপার। আমরা এখানে ঘটনা কেন শেয়ার করি, এনজয় করার জন্য। তো আপনারা হয়তো এনজয় হিসেবেই নেবেন। কথা হবে অন্য কোনো সময়। ধন্যবাদ।